পশ্চিমবাংলার এক জেহাদি বাচ্চা আমাদের হিন্দুদের নিয়ে কি বলেছে একবার শুনুন। আর এই ভিডিওটা যদি পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অবশ্যই পৌঁছে দেবেন, এর জন্য ব্যবস্থা হয়। সেখানে হিন্দুরা রাম মন্দির বানাবে বলে তারা উদ্যোগ নিয়েছে। তো সেইখানে ওটা একটা মুসলিম দেশ বাংলাদেশ, ওখানে মাত্র 6% হিন্দু আছে। তো 6% হিন্দু মিলে তারা ভেবেছে যে ওখানে একটা রাম মন্দির বানাবে। তো মুসলিমরা এটা হতে দিচ্ছে না। তো একদম ঠিকই কথা, ঠিকই করছে তারা। আর বাংলাদেশের আমার ভাইদেরকে বলবো, মুসলিম ভাইদেরকে, যে যদি মন্দির হয়েও যায় 24 ঘন্টার ভিতরে ভেঙে ফেলতে হবে। এর কারণ আমাদের ইন্ডিয়ায় আপনারা জানেন এর আগে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। আর এখন পশ্চিমবঙ্গে বিজেপি আসার পরে বহু মসজিদে আঘাত করেছে, মসজিদ ভেঙে ফেলেছে, মাইকগুলো নামিয়ে ফেলেছে। আমাদের কুরবানিও বন্ধ ছিল এবছরে, সবই জানেন। তো যদি বেশি বাড়াবাড়ি করে কাটা শুরু করুন, তারপরে আমরা আছি। আর আমরা ওইদিকে শুরু করবো, অসুবিধা নেই। এই শুভেন্দু অধিকারী কিছুদিন দেখছি খুবই লাফাচ্ছে, তো লাফিয়ে নি। কিছুদিন পর থেকে ওর মাছ হতে শুরু করবো আমরা মুসলিমরা, রেডি আছি, অসুবিধা নেই, ঠিক আছে? যেরকম গরু কাটি না আমরা, ওই রকম ভাবে কাটবো সব কটাকে। তোমরা রেডি থেকো, ইনশাল্লাহ সময় আসছে খুবই তাড়াতাড়ি। মুসলিমদের ইতিহাস আছে, ঠিক আছে? এরা কখনো পালায় না মাঠ ছেড়ে। আর ওই যেভাবে মনে আছে তো ওদের ওই হিন্দুরা যাকে নিয়ে বেশি লাফালাফি করে, কি যেন নাম, ছত্রপতি শিবাজি মহারাজকে যেরকম ঔরঙ্গজেব উল্টো করে গান মেরেছিল, ওই রকম গান মারা হবে তোমাদেরও, বুঝেছো? তো বেশি লাফালাফি করো না, বুঝেছো? মুসলিমরা যেরকম ঘুমিয়ে আছে, চুপচাপ আছে, এদেরকে থাকতে দাও, ঠিক আছে? নাহলে খানকির ছেলে সব কটাকে ধরে ধরে কাটবো, বুঝেছো? উদমানি বেটা। মুসলিম ভাইরা আমার